হস্ত করতলের রেখা কি করে ভালো হবে তা নিয়ে টিপস বা টোটকা কি আছে, যা গুণীজন বলে গেছেন, যা শাস্ত্রে আছে, যা জ্যোতিষতন্ত্র মন্ত্রে আছে, তা নিয়ে আমি অরূপলবী আপনাদের সামনে। এখানে প্রশ্ন আমার অনেক বন্ধু রেখেছেন, দাদা কি করে হস্ত করতলে রেখা ভালো হবে, তার টোটকা টিপস দিন। খুব সুন্দর প্রশ্ন। আমরা সবাই জ্যোতিষের কাছে যাই ভালো জানবো, শুভ শুভ কিছু, শুভ শুভ অনেকে তো আগে বলেন, দেখুন খারাপ কিছু বলবেন না, শুভ শুভ বলুন, অর্থাৎ আমরা শুভ শুভ জানতে চাই। কিন্তু জ্যোতিষ মশাই যখন বলেন যে অমুক সময় দুর্ঘটনা আছে, আপনার একটা সম্মানহানির যোগ আছে, কলঙ্ক আসতে পারে, তখন আমরা ভীষণ দুঃখ পাই, ভয় পাই, কারণ আমরা ওটার জন্য তৈরি নই। তাহলে ভালোর জন্য যদি তৈরি থাকি, ভালো যদি চাই, ভালোকে এমনি আমি হবে। সুতরাং ভালো করার জন্য ভালো কিছু তো করতেই হবে। এ সম্বন্ধে আমাদের যারা মুনি ঋষি, যারা পথপ্রদর্শক, জ্ঞানী গুণী, শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সবই কিছু বলা আছে। একদম ছোট্ট করে বলি, যা আমাদের ভীষণ কাজে লাগবে। বন্ধুরা, ভালো হস্তকরতল করার জন্য, ভাগ্য ভালো করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভালো ভালো ভাবনার মধ্যে থাকতে হবে, যার শুরু ঘুম থেকে ওঠা। এখন একটা কথাই আছে, ইনসান জব জাগতা है वही से सुबह होता है। আমরা যখনই জাগব তখন থেকে আমাদের সকাল। কেউ রাত্রি 2:30টায় ঘুমান, হয়তো তিনি 9টার সময় ঘুম থেকে উঠবেন, তো ওই 9টাই তার সকাল। আর যারা 3:30টায় ঘুম থেকে ওঠেন তাদেরও সেটাই সকাল। ফলে এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের জায়গা নেই। আপনি ঘুম থেকে উঠে যে সকাল, যে শুরুয়াত, সেখান থেকে ভালো করে শুরু করুন। জ্ঞানী গুণীজন কি বলছেন এটা আগে জানুন। না, ঘুম থেকে উঠে নিজের মনকে কাজ দিন, কাজের লিস্ট দিন, সারাদিনে কি করবেন ঘুম থেকে উঠে পর 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 পর, এবং রাত্রেবেলা আবার আপনি হিসাব বুঝে নিন মনের কাছ থেকে, যে মনকে যে কাজ দিয়েছিলাম, মন সে কাজগুলো কতটা করলো ঠিকঠাক, কি ভুল করলো। তাহলে সেই অনুযায়ী মনকে একরকম পরের দিন থেকে আরও জোর দিন, আরও প্রেসার দিন, যে মনোভাব, যে লিস্ট আমি দিচ্ছি তা আমাকে রাত্রে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ মনকে আমাদের দাস করা, মনের দাস না হওয়া, এটি জ্ঞানীজন আমরাকে বলে গেছেন। আর আমরা যদি এই অনুযায়ী চলি, অবশ্যই কিন্তু আমরা ভালো কর্মী হব। তা কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করতে করতে আমরা ভালো ফল লাভ করব, অর্থাৎ হস্তকরতল ভালো হবে। এটা আমার 1 নম্বরে আমাদের গুণীজনদের কথা। এবার আমরা 2 নম্বরে চলে যাব শাস্ত্রে। শাস্ত্র কি বলছে আমাদের হস্তকরতলের রেখাগুলোকে ভালো করার জন্য, আমাদের কপালের রেখা ভালো করার জন্য, আমাদের ভাগ্য ভালো করার জন্য। না, ঘুম থেকে উঠেই আপনি যে ধর্মের মানুষ হন, আপনার ইষ্ট দেব দেবী ঈশ্বরকে প্রার্থনা করুন, শুভ শুভ চিন্তা করুন। আপনি যদি ওই সময় শুভ শুভ চিন্তা করেন, সারাদিন শুভ শুভই হবে। ওই সময় যদি অশুভ চিন্তা করেন, সারাদিন এ খাবো, ওখানে যাব, একে ফাঁকি দেবো, ওকে ল্যাং দেবো, ওকে খালে ফেলবো, তাহলে মন ওখানেই যাবে। আর যাদৃশীর ভাবনা যশ সিদ্ধির ভবতী তাদৃশী, ওই অনুযায়ী সিদ্ধি লাভ হবে। আর খাল, আপনি যার খাল খুলবেন, মনে রাখবেন পাশে একটা খাল আপনারও খোলা হয়। এটি ঘটে পড়ে গোবরহাঁসের মতো। সুতরাং শুভ শুভ চিন্তা করলে আমাদের শুভ শুভ হবে, ভালো চিন্তা করলে ভালো হবে। মনকে কাজ দিয়ে, মন রাত্রে ঘুমোতে যাবার সময় আবার মন যদি কাজ বুঝিয়ে নেন, তাহলে মন আপনার দাস হবে। শাস্ত্রে কি বলে গেছে? শুভ শুভ চিন্তা করুন, ঘুম থেকে উঠে মন্ত্র পাঠ করুন, তাকে স্মরণ করুন। অনেক সহজ সহজ মন্ত্র। ঘুম থেকে উঠে নিজের হস্তকরতল দর্শন করে প্রত্যেকটা গ্রহ মাউন্টের দিকে ভালো করে তাকিয়ে যেমন শুভ হোক দিয়ে একটা মন্ত্র আছে, সহজ মন্ত্র। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই বলে মুখে হাত বুলিয়ে ছেলেরা ডান পা মেঝেতে দিয়ে, মায়েরা আমার বাম পা মেঝেতে দিয়ে বসুমাতাকে প্রণাম করে দিন শুরু করুন। শাস্ত্রে বলা আছে। এখানে করাগ্রে বসতি লক্ষ্মীর বদলে অনেকেই আমার বন্ধুরা হয়তো ব্রহ্মা মুরারি স্ত্রীপুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধশ্চ, তাহলে এই স্তোত্রম পাঠ করেন। কেউ কেউ বিভিন্ন আশ্রমিক নিয়ম পালন করেন,
কেউ জয় রাধে রাধে, তো কেউ হরে কৃষ্ণ নাম করেন। যে নামই করুন, তাকে যে নামে যেভাবেই আপনি যে ধর্মেই চলুন, ওই ঘুম থেকে উঠে ফার্স্ট স্টার্টিং শুভ শুভ তার স্মরণ নিয়ে সারাদিনের কর্মের ক্রিয়াকাণ্ডের একটা লিস্ট মনের হাতে ধরিয়ে শুরু করুন দিন। যা শুরু ভালো, তার অবশ্যই সারাদিনটা ভালো হবে। ভালো শুরু করতে হবে। ওই ক্রিকেটে প্রথমে যে 2-3টা বোল্ড আউট হয়ে যায়, তারপরে দল যে দাঁড়াবে কিনা কেউ, পরে যে কোনো ব্যাটসম্যান দাঁড়াবে কিনা পুরো সংশয় থাকে। কিন্তু ওপেনার যদি ভালো খেলে, দলের একটা মনোবল ভালো থাকে, একটা ভালো জায়গায় যেতে পারে, হ্যাঁ কি না? তাহলে শুরুটা ভালো করতে হবে। তন্ত্র কি বলছে? জ্যোতিষতন্ত্র বলতে বলছে যে এখানে যে যার ধর্ম অনুযায়ী আপনি করাগ্রবশত পালন করলেন। এখানে আরেকটি আছে জ্যোতিষ মতে, যদি হস্তকরতলে আমাদের বন্ধুরা কোথাও কালো তিল দাগ থাকে, কালো স্পট দাগ থাকে, হিজিবিজি কাটা রেখা থাকে, বা এই আয়ু রেখার উপরে কোনো ক্রস রেখা, যেগুলো অ্যাক্সিডেন্টাল রেখা থাকে, তাহলে এগুলো যদি কোনো খারাপ চিহ্ন থাকে, ওই যে ঘুম থেকে উঠে করাগ্রবশত লক্ষ্য করলেন, সমস্ত প্রার্থনা করার পর ঘুম থেকে উঠে এই সমস্ত ক্রিয়া করে বিছানা ত্যাগ করার পূর্বে আবার ওই খারাপ রেখাগুলোর দিকে আপনি তাকাবেন যে হে প্রভু, হে ইষ্ট দেবদেবী, যার নামে ডাকেন তাকে স্মরণ নিয়ে বলুন যে এই রেখা আমার মুছে যাক, একই পলক দৃষ্টি দিন। এটা দিয়েও আপনি মুখে হাত বলিয়েও বিছানা ত্যাগ করতে পারেন। তাহলে এতে ওই 90 দিনে ওই রেখা মুছে যাবে বলে বলা আছে জ্যোতিষতন্ত্র মন্ত্র মতে। এই গেল খারাপ রেখা মোছারও, ভালো ভাবনারও। এবারে আপনি ঘুম থেকে উঠে কি করবেন? বসুমাতাকে প্রণাম করে আগে বেরিয়ে যান আপনার মেন গেটের বাইরে। মেন গেটের বাইরে দেখুন কুলবৃক্ষ কী কী আছে। তুলসী, বেল, বট, অশ্বত্থ, আপনার তেঁতুল, আমলকি, এগুলো সব কুলবৃক্ষ। জনের কুলবৃক্ষের দর্শন হচ্ছে জটা গাছের, সেই বৃক্ষকে প্রণাম করুন, তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিন। দাঁত মেজে পশু পাখি, বিড়াল, কুকুর, তাদের সে চাল, একটু বিস্কুট, একটু জল দান করুন। তারপরে নিজে চা খান, বিস্কুট খান, ব্রেকফাস্ট করুন। এটা শুরু হয়ে গেল। এখান থেকে গ্রহ শান্তি, মনশান্তি, আধ্যাত্মিক উন্নতি, মানসিক দৃঢ়তা লাভ, মনকে কাজ দিয়েছি। সারাদিন সেই মতো কাজগুলো করুন। উপাসনার সময় যথাকালে উপাসনা করুন। উপাসনা তার নাম জপে কার্পণ্য করবেন না। আরও একটা কথা আমি বলি, ছোট মুখে বড় কথা। যখন আপনি উপাসনা কক্ষে ঢুকবেন, যে ধর্মেরই মানুষ হন, বাইরে কি খুলে যান? জুতো। আধ্যাত্মিক দৃষ্টিতে এই জুতো কিছু নয়। এই জুতো হচ্ছে আপনার নাম, যশ, আপনার ডিগ্রি। আমি এমএলএ, আমি মন্ত্রী, আমি এই ডিগ্রি, আমি ডবল এমএ, আমি সপ্ততীর্থ, পঞ্চতীর্থ। ভাই ওই ডিগ্রি দিয়ে ঈশ্বর লাভ হবে না, যা পরে লাভ হবে। তারা যদি ঈশ্বরের কৃপা লাভ করতে হয়, ওই যে ডিগ্রিগুলো, আমি অমুক, আমি তমুক, ওরা জুতোর মতো বাইরে খুলে মন্দিরে ঢুকুন, অর্থাৎ নাঙ্গা হয়ে ঢুকুন। ঈশ্বরের কাছে বলো, প্রভু আমার কিচ্ছু নেই, আমার কোনো পরিচয় নেই, তুমি আমার পরিচয়, কৃপা করো। এইভাবে কৃপা চান। তার কৃপা চাইতে হয়, দিনহীনের মতো চাইতে হয়। ভক্ত হন, ঈশ্বরকে এই প্রার্থনা করুন যে আমি বড় দুর্বল, আমি যেন কর্তব্য পালনে পিছু না হটি। আমি এমন কর্তব্য পালন করি যেন বাবা মা বলে আমার ছেলের মতো ছেলে হয় না, মেয়ের মতো মেয়ে হয় না, বন্ধু যেন বলে এরকম বন্ধু হয় না, পাড়া প্রতিবেশী বলে এরকম পাড়া প্রতিবেশী হয় না, ছোটরা বলে এরকম গুরুজন হয় না। ঘরের যে সমস্ত কর্মীরা কাজ করে, ওই ঝি চাকর, লেবার টেবার বলি না, তারা যেন বলে এরকম বাবুর মতো বাবু হয় না। তবেই না ঈশ্বর বলে আমার এরকম ছেলে হয় না, এরকম ভক্ত হয় না, তবে তো না তিনি কোলে তুলে নেবেন। আমরা দুর্বল, আমরা তো এরকম হতে পারবো না। তাই নিত্য এইভাবে প্রার্থনা করতে হবে। যদি আমরা এইভাবে চলি, প্রার্থনা করি, সেবা করি, যথাকালে উপাসনা করি, সারাদিন আমি মনকে কাজ দিলাম, রাত্রে ঘুমোতে যাবার সময় পাই টু পাই মনের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে। দেখুন কোথায় সাকসেস হচ্ছে, কোথায় আপনি ফেলিওর। পরের দিন সেই আগে আপনার যাতে না ফেল না করেন, তার জন্য আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে। এভাবে চলতে থাকলে আমাদের সাফল্য কোনোদিন কেউ আটকাতে পারে না। এবং এই ভাগ্যরেখাগুলো তড়তড় করে ভালো হবে। রবি রেখা নেই, সানলাইন নেই, জ্যোতিষী বলছে সাফল্য নেই। রবি রেখা তৈরি হবে, তখন জ্যোতিষী বলবে সাফল্য আছে। আরে ভাই, এটা তৈরি করতে হবে। যাদের হাতে সানলাইন আছে এমনি এমনি নেই,
তার ওই অনুযায়ী কর্ম করা আছে, হয়তো আগের জন্মে করা থাকতে পারে। তো নেই তো আপনার করার নেই, এই জন্মে অন্তত শুরু করি, আর দেরি করব কেন? সুতরাং আজ থেকে আমরা যদি জাগ্রত হই, আজ থেকে আমাদের সকাল, কাল হবে, আজকে নয় কালকে হবে, সে কাল মহাকাল হবে। আর শুধু শুধু জ্যোতিষের কাছে যাওয়া হবে, বস্তা বস্তা রত্ন, শ রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা, মালা ঝোলা জপ করে করে রাস্তায় ঘোরা, ওসব মানুষকে দেখানো যাবে, তাকে দেখানো যাবে না। কেননা তিনি মনে বসে মন দেখেন, তিনি পিঁপড়ার নুপুরের ধ্বনি শুনতে পান। মাইক বাজানোর কি দরকার, জোরে জোরে হাঁকানোর কি দরকার? রামকৃষ্ণের কথা। সুতরাং এভাবে উপাসনা করুন গোপনে, আর গোপনে সব ফলবতী। গোপনে প্রার্থনা করুন, সব জুতোর মতো মন্দিরের বাইরে যেমন রেখে ঢুকি না, সেভাবে ঢুকুন। মনকে কাজ দিন, রাত্রে মনের কাজ বুঝে নিন। শুভ শুভ সকালেই ভাবনা চিন্তা করে চলতে থাকুন। মন খারাপ দিকে যাবে, তাকে তুলে আনার দায়িত্ব আপনারই, পাড়া প্রতিবেশীর নয়। মন মন্দ দিকে যাবে, মন্দ কাজ করার জন্য উৎপাতবে, সবসময় ফোন দিয়ে আনবে, তাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনার মা বাবা, পাড়া প্রতিবেশী, ভাই ভাগারির নয়, বন্ধুর নয়। সবাই আপনার পকেট ঝাড়ার ধান্দায় থাকবে, পকেটটাকে রক্ষা করার দায়িত্ব আপনারই। আপনার মনকে রক্ষা করার দায়িত্ব আপনারই। মনকে যদি আতস কাঁচের মতো আমরা রে দিয়ে সূর্যের মতো পয়েন্ট করতে পারি, সেই শক্তিশালী মনে ঈশ্বর দর্শন, কোনো কার্যসিদ্ধি, সমস্ত কিছু হতে পারে। এটাই সত্য কথা। সুতরাং ভাগ্যরেখাকে পরিবর্তন করার জন্য, খারাপ রেখা মোছার জন্য যদি সেরা টিপস টোটকা কোনো কিছু আমার জানা ছিল, সেটাই আজকে আপনাদের তুলে ধরলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সেটা আমি হব ধন্য। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।